আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেশটা রাখে না। রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা আউট হয়ে যাবা, কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন। সময় সবকিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বইলা দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে তো ওকে বেজ্জত হয়ে ফিরতে হবে। এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট। শুধু এতটুক বললাম, কেন ও জানে না, আমি জানি। আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি ওলি না, কুতুব না, আবার এমন না আমি ওলিও না আবার খালিও না, কিন্তু খালিও না। লেখা রাখেন দিন তারিখ দিয়া, এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এই মাটির একটা ইতিহাস আছে, এই জন্য আমরা ধরে রাখবো। আমাদের প্রতিবেশীরা এত চিল্লায় কেন? বাকি 2 কোটি তো শান্তিতে আছে না? নাই নাই নাই, আমাদের মতো শান্তিতে বাস করে। ইন্ডিয়াতেও তো হিন্দু আপোষে শান্তিতে বাস করে না। আমরা যত ভ্রাতৃত্ব আর শান্তিত্বের সাথে বাস করি, ঠিক না? আমাদের সাথে কোনো বিরোধ আছে হিন্দুদের সাথে? আমরা এক মাটির ভাই, এক মাটির, এক মাটির না আমরা, না এক মাটির না, এক মাটির ভাই, এক বাসার ভাই, এক কালচারের ভাই। আমাদের ভিতরে তো কোনো বিরোধ নাই। নাই তোমাদের বন্ধু হিন্দু ছেলে, তোমাদের বন্ধু নাই? অবশ্যই আছে। আরেকটা দেখাইলে তো মানবে না, বৈষম্য তো ওদের দেশে বেশি, আমাদের দেশে তো বৈষম্য নাই। যদি আমাদের দেশে বৈষম্য থাকতো তাহলে যারা বয়স্ক, তোমরা বুঝবে না, বয়স্করা বুঝবে, দাস কোনোদিন মন্ত্রী হইতে পারে না। কি হিন্দুদের ভিতরে দাস নিচা না না উঁচা? হ্যাঁ, উঁচা না নিচা? কেমন নিচা? হ্যাঁ, একবারে নিচা। নিচা মানে কি? মাছ ধরে তাকে বলে দাস। কিন্তু সেও তো বাংলাদেশের মন্ত্রী হয়েছে। দেখায় দিব নাম? দেখাইলাম না? তিনবার এমপি হয়েছে। বাংলাদেশে আছে পুলিশ অফিসার, বড় বড় পুলিশ অফিসার আছে, কিন্তু বংশ তালাশ করতে দেখলে দেখা যাবে ইন্ডিয়ার তুলনায় বড় নিম্ন বংশের। ইন্ডিয়া দেখাক তো একটা দাসকে মন্ত্রী বানায়, ওকে চ্যালেঞ্জ। দেখাক তো নিম্নমানের একটা হিন্দুকে পুলিশ সুপার বানায়, চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে। হিন্দুরাই দিবে না, ওরা বলবে আমাদের এখানে নিয়ম নাই। ওদের ভিতরে বৈষম্যতা আছে, উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। তারপরও আমাদেরকে 2 হাতে কিলাইতে চায়, নাইলে একজনের জন্য এত চিৎকার কেন? আর চিৎকার দিবে না তো দিবে না কেন? এটাই তো বলতেছিলাম, দিবে না কেন? আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই, আল্লাহর মান রাখি নাই, রসুলের মান রাখি নাই, রসুলের ইজ্জত রাখি নাই। শুধু বলি নিজেকে মোহাম্মদী। পায়ে হাত দিয়া বলতেছি, বৃষ্টি থেমে গেছে তো না? আছে বাস, এটা ওই যে বললাম না, ওয়াটার স্যালুট, কোনো অসুবিধা নাই, শুনতে থাকেন। এই জন্য আমাদের দুরবস্থা। আজকেও যদি আমরা ফিরে আসি তওবা কইরা, এখন 2টা জিনিস কাজে দিবে, 2টা জিনিস। যদি এই স্লোগান থেকে বাহির হয়ে আসতে চাই,
সারা দুনিয়া ঘুরে আমি বলতেছি, আমার কাছে এটার প্রমাণ আছে। ওরা বলে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। দ্বিতীয় স্লোগান শুনবেন, দ্বিতীয় ওরা বলে আল আন, এখনই সময়, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে যেমন মনে চায় মাটিতে মিশাইতে, এখনই সুবর্ণ সুযোগ মিটানের, মিটায় দাও মাটিতে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমি তো বলি সত্য, সত্য, নাইলে আল্লাহ পক্ষে চলে আসতো। 1 বছর যেখানে আবাবিলের সবচেয়ে বেশি বাস, সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল ফিলিস্তিনে বাস করে, এক পর্যন্ত তো আবাবিলকে আল্লাহ হুকুম দিলেন না, মশাকে বললেন না। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, এটা পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? আমি যদি আল্লাহকে বলি আমাদের নবীর পরে তো নবী নাই, এটাকে পালতেছেন কেন? ফিলিস্তিনে পাঠান না কেন? যেই যেই দেশে মুসলমানের উপরে নির্যাতন হয় পাঠান না কেন ওদের পক্ষে? তা আল্লাহ জবাব দেয়, পাঠাই তো পাঠাই কি করা, সব বাদেই দিলাম, ডেলি 5 বার তো আমি ডাকি, 90 জন তো আসে না, 90 জন তো আসে না, কিছু করে না মানলাম, কিন্তু সরিও তো বলে না। এইখানে কয়জন আছে ডেলি 2 বার তওবা করে? ঘুমানোর সময় আর ঘুমের থেকে উঠা বলুক একজন যে আমি ডেলি 2 বার তওবা করি, ঘুমের থেকে উঠা একবার তওবা, ঘুমানোর পরে তওবা যে আল্লাহ সারাদিন ব্যস্ততার কারণে আপনার কাছে আসতে পারি নাই, আসামি আমি বটে, কিন্তু একটু পরেই ঘুমায়া যাব, আপনি কাল সকালে উঠাইলে উঠব, নাইলে আর কোনোদিন উঠব না, আমি কিন্তু আপনার কাছে মাপ চাই। এই কথাটা বলে কে ঘুমায়? আর সকালে উঠা কে বলে? মালিক। মনে উঠলো এই জন্য বলতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করছি, একটা করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নেয়, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। বলে আমার উপরে উম্মতে মুহাম্মদীর ফজিলত দিছে আল্লাহ, সম্মান দিছে আমার উপরে, আমি একটা ভুল করছি জান্নাত থেকে সাথে সাথে আউট। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ সবগুলাকে ডাইকা ডেকা মাফ কইরা জান্নাত হাতে উঠাইয়া দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছেন, 11টা বেজে গেছে, এখন ডাকতেছেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, কে আসিস, গুনাহ করছিস, আমি চলে আসছি, মাপ চাস, মাফ করে দেব, গ্যারান্টি। কিন্তু শোয়ার আগে তো কেউ তওবা করে না। বিদায় চলেন আজকে অভ্যাস, আজকে অঙ্গীকার করি এখান থেকে যে আজকের থেকে 2 বেলা তওবা করা কেউ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? নামাও, তুমি যা খুশি তা করো, আমার আপত্তি নেই, কিন্তু 2 বেলা তওবা করো। আর দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি নামাজ 1 বেলাও ছাড়বো না। পাক্কা? নামাও। আমি ইহুদিদের কিতাবে লেখা আছে, আমি বারবার এটার প্রমাণ দিতেছি, ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। লড়তে আমাদের হবে না, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, আল্লাহ আমাদেরকে মশা মাইরা হাত কালো করাবে না। মুসলমান ছাড়া বাকি সব মশা, আল্লাহর কাছে মশার সমানও রাখে না। আল্লাহ আমাদেরকে দিয়ে হাত কালো করবে না। আল্লাহ বলছে ওয়াদা পুরা কর, লড়বো আমি। আল্লাহ লড়বে, আল্লাহ বিজয়ের ঝান্ডা আল্লাহ উড়ায় দিবে। আল্লাহ কোরআন, উনি চীনের আছেন গোয়ানজুতে, কবর আছে ওনার ওইখানে। আরেকজন আছেন মঙ্গোলিয়ার বর্ডারে, কাসেম ইবনে হোসাইফা, আরে না ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
দুইজনের কবর এই মাটির নিচে আছে, কাসেম ইবনে হোজাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটির একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, বেশি খেললেই আউট, বেশি খেললেই বেশি খেললেই। আফসোস তো এইখানে যে আমারে কেউ উপদেষ্টা রাখে না, রাখলে হয়তো বুঝাইতে পারতাম যে এই মাটির একটা স্বভাব আছে, বেশি খেলো না, খেললেই কি হইবা আউট হয়ে যাবা, কেন এই মাটির একটা ইতিহাস আছে। বিদায় যতদিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে রাখবো ততদিন ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদও থাকবে। আরেকটা ভবিষ্যৎবাণী করতেছি না, কেননা মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে করে দিতাম। না না না, সময় আসতে দেন, সময়, সব কিছু সময়ের আগে বলা ঠিক না, সময় মতো বলা ঠিক। মুরব্বী মানুষ আমার কথা একমত হবে, আগে বইলা দেওয়া ঠিক না। এতটুক জেনে রাখেন, এতটুকুই জেনে রাখেন, এই দেশ নিয়ে যদি কোনো পরাশক্তিও খেলতে আসে তো ওকে বেজ্জত হয়ে ফিরতে হবে। এমনও হইতে পারে শুধু এই খেলাটাই ওর দেশ টুকরা টুকরা হওয়ার জন্য যথেষ্ট, শুধু এতটুক বললাম। কেন ও জানে না, আমি জানি, আমার একটা দুনিয়া ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমি ওলি না, কুতুব না, আবার এমন না আমি ওলিও না আবার খালিও না, কিন্তু খালিও না। লেখা রাখেন দিন তারিখ দিয়া, এই দেশের সাথে কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। কেননা এই মাটির একটা ইতিহাস আছে, এই জন্য আমরা ধরে রাখবো, রাখবো তো, হ্যাঁ। যদি এটাও দিতে হয়, জান দিতে হয়, সময় দিতে হয়, তাহলে আমি 20 জন মানুষ চাবো যারা দায়িত্ব নিবে যে আমি 1 বৎসরের ভিতরে এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা করে দিব, 1 লক্ষ বৎসরে আমি 1 লক্ষ টাকা দিব, এরকম দায়িত্ব নিল। উনি কোত্থেকে আইনা দিল এটা আমাদের জানা দরকার নেই। এটা আখন্দপাড়া খাদিমুল কোরআনের জানা দরকার নাই, শুধু 20 জন মানুষ দায়িত্ব নিবে যে আমি বৎসরে এই মাদ্রাসায় 1 লাখ টাকা অনুদান সংগ্রহ করে দিব, তাইলে দোয়া করে দিব। 20 জন চাই, পারবেন? সাহস আছে? কে? একজন হয়ে গেছে শুরু, ইনশাআল্লাহ। একজন নাম লেখেন, উনি দিবেন 3 লাখ, হয়ে গেছে 20 লাখের 4 লাখ হয়ে গেছে। আর উনি দিবে একজনে, হয়ে গেছে 5, আর 15 জন দরকার আমার, তারপরেই দোয়া। আপনি দায়িত্ব নেন যে আমি বৎসরে 1 লাখ টাকা এই মাদ্রাসায় অনুদান সংগ্রহ করে দিব, তারপরেই দোয়া, তারপরেই। সবাই পুরস্কার ছাড়া যাব না। কয়টা হয়েছে? 15টা হয়ে গেছে। হয়তো 5 জন 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে, মাত্র 20 জন চাই। আর কে? আর কে? আর কে? আরো 2 জন হয়ে গেছে, 8 জন হয়ে গেছে, আর 12 জন দরকার, আর 12 জন দরকার। শুনেন শুনেন, আমি আসছি শুধু পীরজি হুজুরের দিকে দেখা, আর এই মাদ্রাসার যিনারা আছেন ওনার আব্বার দিকে দেখা, নাইলে আমি এত দূরে আসার পাবলিক না। আমি চান্দা করার পাবলিকও না, আমি চান্দা করতে পারি না। আমি চান্দা করলে আমার দিলের ভিতরে আঘাত লাগে। কিন্তু কয়জন হয়ে গেল? 8 জন হয়েছে, আর 12 জন দরকার। 12টা হাত উঠলেই দোয়া। বলেন আর কে আছে? 1 বৎসরে 1 লাখ টাকা আপনি সংগ্রহ করে দিবেন। আপনার ঠিকা দেন বা আপনি কারো ঠিকা দেন, কি আর 12 জন হবে না?
আপনি দায়িত্ব নেন। আমার তো ইচ্ছা যুবকরা দায়িত্ব নিলেও পারে। 1 লাখ টাকা বৎসরে, বেশি না। আর কে আর 12 জন পাওয়া যাবে না? হ্যাঁ, কি 12 জন আর পাওয়া যাবে না? বারো জন আর পাওয়া যাবে না? 12 জন পাওয়া যাবে? 12 জন কি বলেন? ডাইনে বামে সামনে পিছে কেউ নাই? এই জায়গায় এসা কি আটকায় গেল? এই জায়গার থেকে কেউ ছাড়ায় দেন, বাকিটি হয়ে যাবে। কে দায়িত্ব নিবে 1 লাখ টাকার? হ্যাঁ, আছে কেউ? একটু জলদি বলেন, জলদি। আমি চেহারায় বলে আছে, কিন্তু মুখ দিয়া কেন বলে না এটা জানি না, কিন্তু তাকাইলে চেহারায় দেখি লোক আছে যে বৎসরে 1 লাখ টাকা সংগ্রহ করে দিতে পারে। এরকম লোক চেহারা দেখলে অনেক দেখা যায়, কিন্তু ওনারা মুখ খোলে না কেন এটা জানি না। কি আর কে আছে? 12 জন দরকার, 12 জন দরকার। 8 জন হয়ে গেছে। বৎসরে 1 লাখ টাকা। কি আছেন কেউ? কেন আমি নিচে নামতে চাই না, সংখ্যা বাড়াইতে চাই না। 50-এ গেলে 24 জন লাগবে। আচ্ছা বলেন, 50 করে 24 জন বলেন, হাত উঠান যে আমি বৎসরে 50,000 টাকা এই মাদ্রাসায় অনুদান দিব সংগ্রহ করে। এরকম কে আছেন? 50,000 নগদ দিতে হবে না, আমরা নাম লেখা রাখবো, আপনি সারা বৎসরে দেন, সংগ্রহ করে দেন। আর কে আছে 50,000? আছে কেউ 50,000? কি বলেন? নাই? আছে মনে হয়, আছে। এই কোরআনের জন্য দেন, কোরআনের জন্য। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের জন্য যে দিছে আর কোরআনকে যে ভালোবাসছে তাকে কোরআন জান্নাতে নিয়েই ছাড়বে, এর আগে ছাড়বে না। দেখি 50-এর কয়েকজন হাত উঠান তো দেখি, যে আপনি 50,000 টাকা 1 বৎসরে সংগ্রহ করে দিবেন। কি আছে কেউ? আছে? 2 জন আছে। 2 জন, 50,000-এর 2 জন হলো 1 লাখের 2 জন, তাইলে 10 হয়ে গেছে। 10 পুরা হয়ে গেছে 1 লাখের। এখন 20 জন হলো 50,000-এর, তাইলে আমারটা পুরা। কি আছে 50,000-এর কেউ? হ্যাঁ, 50,000-এর কেউ আছে? আপনারা যায়েন না। শেষমেশ আমি একটা ফিলিস্তিনের জন্য একটা চান্দা করব। যদিও ফিলিস্তিন পাঠানো যাবে না, এটা আল্লাহর হুকুমই ছিল, আমাদের করা উচিত ছিল, কিন্তু মাদ্রাসার জন্য আর একটু আগে নেই। 50 করে কয়েকটা হাত ওঠুক। আপনি মনে হয় আমার কথা বোঝেন না। আপনি 50,000-এর দায়িত্ব নেবেন 1 বৎসরে। আপনি যেইখান থেকে পারেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি এটাকে কালেকশন করে মাদ্রাসাতে পৌঁছায় দিবেন। এতটুক দায়িত্ব নেবেন, টাকা দিয়া যেই বেনিফিট পাবে আপনি শুধু চেষ্টার কারণে সম পরিমাণ পাবেন। এইবার কি বুঝাইতে পারলাম? কে দায়িত্ব নেবেন 50,000-এর? বলেন দেখি। হ্যাঁ, 10 লাখ তো হয়ে গেল। ইচ্ছা করলে এখানে 1 লাখ আলা 10 জন আছে, চেহারা আছে, চিনি আমি, চেহারায় বলে। আবার এটা চিনি কেমনে জানেন? আমি তো সোনার ব্যবসা করি, তো খাইত কইসা খাইত বলতে পারি। আর মেশিন ভুল হয়, কিন্তু আমার চোখ ভুল হয় না। এই জন্য এই চেহারা দেখলেও আমি বলতে পারি যারা 1 লাখের দায়িত্বে নিতে পারতো, কিন্তু গরিমসি করে কেন জানি নিতেছে না।
জানি না এটার পিছনে আল্লাহর কি হিকমত আছে, দায়িত্ব নেয় না কেন? তো 50,000-এর নেক, 1 লাখের না নিতে চায়, 50,000-এর নেন। কি নিবেন? আছেন কেউ? হ্যাঁ, কি বলেন, নিবেন কেউ? আমার কথা একদিন দুনিয়া মানবে যে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে শুধু হেফজোখানা, কব মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের কারণে। নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়, হাদিস গাঁটলে দেখা যায় ওই দেশ ওই মুহূর্তে উল্টায় যাওয়া দরকার ছিল, কিন্তু উল্টায় না। আজ পর্যন্ত কত সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে। পেপারে আর কয়টা আসে, মিডিয়ায় আর কয়টা খোঁজ পাওয়া যায়? ওই দেশ উল্টায় যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টায় না। 5 তারিখের পরে সবাই ভাবছিল দেশটা না জানি কি হয়ে যাবে, ঠিক না? আলহামদুলিল্লাহ গোছাইয়েই তো চলতেছে, খারাপ তো চলতেছে না, ঠিক না? ব্যবসায়ী উনি বলো, ওনারাও তো ভাবছিল যে কি জানি হয়ে যায়। কি কিছু হয়ে গেছে? জোরে কন্যা, এরা তো শুনে না। ভালোই চলতেছে, ভালোই চলবে। বাংলাদেশে বিপর্যয় হবে না, এটা আমি তো দিলের থেকে বলতেছি। এই জন্য বলতেছি এটা টিকায় রাখা দরকার, নাইলে হারায় গেলে আপনাদের চোখে পানি আসে না, আমার চোখে পানি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্টেজ থেকে নামলে বাচ্চারা বিরক্ত করে, আমি অনেক বিরক্ত হই। কেন জানেন? আমি চশমা খুললে আমার ভিতরে বড় লেন্স লাগানো আছে, মোটা। পাতলা দেখলে কি হবে? আমার চোখের পানি শুকায় গেছে কানতে কানতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরসগাহ, যেখানে উনি বুখারী পড়াইতেন, এখনো যেটা জাদুঘর রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। আমি চোখে দেখা বলতেছি। ওইখানে এখন কায়দাও পড়ানো হয় না, উজাড় হয়ে গেছে। আমি চাই না আমার দেশ এরকম হোক, এই জন্য আপনাদের পায়ে ধরতেছি। কয়েকজন দায়িত্ব নেন, 50,000-এর দোয়া করে দিই। বলেন কে কে নিবেন? একজনই হাত উঠান, একজনই হিম্মত করে হাত উঠান যে আমি 50,000-এর দায়িত্ব নিলাম। যান, একজন হাত উঠান। কি রাজি নাই একজনও? একজন শুধু হাত উঠে দেখায় দেন যে আমি দায়িত্ব নিলাম 50,000-এর, দোয়া করে দেব।